যেখান থেকে আমরা গ্যাংটকে যাব সেখানে গাড়িতে এসে তো বসে রয়েছি অনেকক্ষণ ধরেই, মানে যতক্ষণ না ভরবে ততক্ষণ গাড়ি ছাড়বে না আর কি। তারপরে তো অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ পরে ছাড়লো। তারপরে আমি তো এত বিরক্তি হয়ে গেছি, মানে আমরা ভেবেছিলাম তো ওখানকার লোকেরাই আমাদেরকে ঠিক করে নিয়ে যাবে, কোন গাড়িতে যেতে হবে না হবে, কী করে টিকিট কাটতে হবে। ওমা দেখি নিজেদেরই টিকিট কাটতে হচ্ছে, নিজেদেরই সব কিছু করতে। যাই হোক, সকাল সকালে এসে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আমি আর কিছু বলিনি ওকে, ভাবলাম এত দেরি এসেছি যখন আর কিছু না ভেবে টেবে। তারপরে ফাইনালি একটা কাপল আসলো, সব একসাথে ভরে গেল, আমরা বেরিয়ে পড়ছি। কিন্তু যাওয়ার পথে কিছু কিছু ভিডিও তো আমরা করিনি, কারণ যাওয়ার পথে মিলিটারির এত ক্যাম্প ছিল, সেখানে আর কি ভিডিও করিনি। নিজেদের ওরা বারণ করেনি, কিন্তু নিজেদের একটা আছে না, নিজেদের দেশের জিনিস নিজেরা কেন দেখাবো, পার্সোনাল জিনিস, সেই জন্য ভিডিও করিনি। কিন্তু রাস্তা এত সুন্দর, এত বিউটিফুল, মানে আমার দেখতেই পাচ্ছি চারিদিকে। যেমন এইখানে নাকি মাঝে মাঝে হাতিও দেখা যায়, তা মাকে নেই, তা হাতে দেখতে পারিনি। যেতে যেতে তো শরীরটা খারাপ লাগছিলো। মধ্যে রাস্তায় গিয়ে অতটা খারাপ লাগছিল না, কিন্তু যখন যাওয়ার পথে, এটা না শিব মন্দির, এটা নাকি অনেক পুরনো প্রাচীন মন্দির, কিন্তু এখানে যেতে পারিনি কারণ রাস্তা এমনি দেরি হয়ে গেছে। কতক্ষণ, মানে সারাটা দিন মানে আমরা রাস্তাতেই ছিলাম। কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে বলতে জার্নিটা হচ্ছে আর গা গোলাচ্ছিল আর খেতে ইচ্ছে করছিল না। তাহলেও কিছু করার নেই, রাস্তা খেতেই হবে, খালি পেটে থাকলে আরোই খিদে লাগে। আর প্রকৃতির দৃশ্য দেখে তো মানে মনোরম, এত মানে পাগল হয়ে যাচ্ছি, আর শরীর তো আরও খারাপ করছে।